রিং আছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম। নীলাবর্ষা রিভার কুইন পার্কে সবাইকে স্বাগতম। আমি হেমন্ত টিভি থেকে রোজা বলছি। আজ আমরা ঘুরে ঘুরে সব দেখাবো নীলাবর্ষা রিভার কুইন পার্কে কি কি আছে, আর দর্শকের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। কাছে হরিণ আছে দেখতে পাচ্ছেন। আমার পাশে দেখতে পাচ্ছেন ময়ূর আছে, ময়ূরের সাথে পাখিও আছে। নীলাবর্ষা রিভার কুইন পার্কে দেখছেন সুইমিং পুল 200 টাকা করে এই জায়গায় সবাই প্রবেশ করতে পারবেন। আমরা দেখছি এই জায়গায় দুজন গোসল করছে। এদিকে আসো বাবা, তোমার নাম কি? তো কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেকদিন পর এসেছি। তাই? তোমার নাম কি? ফারহান। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ পড়ি। ও তাই, কে আসছে? এখানে আমার মামা, আমার আঙ্কেল এবং আমরা দুইজন ভাই আসছি। তাই, ঠিক আছে। দর্শক, এই জায়গায় দুজন আছে, এই জায়গায় আরো দুজন আছে, তো তাদের সাথে কথা বলা যাক। ওয়ালাইকুম আসসালাম। তো এই জায়গায় কেমন লাগছে? এই তো ভালো লাগছে। ওই ভাতিজাদের আর কি নিয়ে আসলাম। ভাতিজা বলতে কি, মানে আমার শালির ছেলে আর কি, বাইরের ছেলে। ওরা স্কুল ছুটি হয়েছে, এত অনেকদিন মানে ক্লাস আসছিল, পরীক্ষা দিতে পারে নাই, মানে পরীক্ষা দেওয়ার অবস্থা ছিল, যে কারণে ওরা আসতে পারেনি। হ্যাঁ, এখন ওদের ছুটি হয়েছে, ভাবলাম ওদের নিয়ে একটু ঘুরে আসে। ওরা অনেকদিন আমাদের অপেক্ষায় ছিল যে আমরা সুইমিং পুলে গোসল করবো, এই জন্য আর কি নিয়ে আসা। তো পরিবেশটা কিরকম লাগছে? হ্যাঁ, এখানকার আমাদের এই বাবুল ভাইয়ের যে এখানে একটা আছে সুইমিং পুল, এখানে নতুন বানাইছে, এটা শুনছি। শোনার পরে আসছি, আরো কয়েকদিন আগে আসছি। এখন খুব মানে আগের চেয়ে আর অনেক উন্নত হইতেছে। আস্তে আস্তে পরিবেশ অনেক ভালো হচ্ছে। আগেও ভালো ছিল, মানে এখন আরো নতুন করে করছে। এখন মোটামুটি হবে এটা যে অবস্থায় আছে, এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এই জায়গায় কি হলে ভালো হয়, আপনাদের মতামতটাকে জানা যাবে? হ্যাঁ, এখানে যে অবস্থায় আছে এখন, হরিণ আছে আর যা দেখলাম মোটামুটি। এখন মানে মালিকের মানে অবস্থা বুঝে ব্যবস্থা হচ্ছে নাকি। এখন মালিক যদি মনে করে যে আমি এটা সাজাবো ভালো করে, হ্যাঁ, মালিকে যদি মনে করে যে আমি এটা সুন্দর করে সাজাবো, বা আমি একটা কিছু এটার একটা দেখার মতো পরিবেশ তৈরি করবো, ওরকম যদি মানে ইনভেস্ট করে ওরকম ভাবে, আরো এত ভালো হবে। এটা ভালোই, এটা মোটামুটি ভালোই আছে আমাদের এখানকার জন্য। এটা আরো ভালো মানে চেষ্টা করতেছে, আমরাও আর কি খুশি আর কি ওনার এটা দেখে একটা পরিবেশ তৈরি করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, পাশে দেখতে পাচ্ছেন যে ঘোড়া আছে। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনারা? ব্যাংকটন থেকে। ফ্যামিলি সহ আসছেন? তো আপনার নাম কি? আমার নাম মুরাদ। তো কেমন লাগছে এই জায়গায় এসে? মোটামুটি ভালো। নতুন অবস্থা তো, সাজানো গোছানো মোটামুটি আছে। আশা করি সামনে আরো ভালো হবে। জি, অসংখ্য ধন্যবাদ। কত সুন্দর ডেকোরেশন আপনার। এই জায়গায় বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে। প্রাকৃতির যে গাছ, ফুল, ফল, প্রাকৃতির একটা যে ভালোবাসা ছোঁয়া, সব এই জায়গায় পাওয়া যাবে। মন একটা রিল্যাক্সের জিনিস বলতে একটা জিনিস আছে, সম্পূর্ণ এই জায়গায় পাওয়া যাবে।
নীলা বর্ষা রিভার কুইন পার্ক। সবেদা ফলও আছে, কিন্তু ফলগুলো কাঁচা, এখনো পাকেনি। এ জায়গায় বিভিন্ন নির্দেশনা আছে। নীলা বর্ষা রিভার কুইন পার্কের রিসোর্টের কাজ শেষ, এখন ফার্নিচার ঢোকার সময়। নীলা বর্ষা রিভার কুইন পার্কে আমরা যে জায়গা আছে হচ্ছে জলপরি স্লিপের সাইডে আমরা দাঁড়ানো আছি, দেখতেই পাচ্ছেন এই জায়গায় ভাস্কর্যগুলো। ছোট ছোট দুজন উঠে কি বলবো, নীলা বর্ষা রিভার কুইন পার্কে ছোট ছোট দুজন ট্রিপটা আসছে, তো তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোরে বলতে হবে, কেমন আছো? সাউন্ড বেরো না কেন? কেমন লাগছে? তোমাদের নাম কি? হ্যাঁ, কেমন লাগছে ঘুরতে? জি, ভালো লাগে। কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার সাথে তোর তো সাউন্ডটা বেশি। একটু হাসি, ওরে সর্বনাশ। আবার এগিন দুজন ঝগড়া করো তোমরা? কেমন ঝগড়া করো? একে হয় পাশে কে আছে? পাশে। আচ্ছা, আপনার কেমন লাগছে এখানে? হ্যাঁ, ভালো লাগতেছে। বাচ্চা আসছে তো, বাচ্চাদেরকে নিয়ে আসছি। বাচ্চাদের মেন তো ভালো লাগাটাই আমাদের ভালো লাগা। বড়দের তো হচ্ছে এরকম মানে ভালো লাগার কিছু কাজ করে না, বাচ্চাদেরই মেন ভালো লাগা কাজ করে, কারণ ওদের ঘোরাটাই মেন। জি, অসংখ্য ধন্যবাদ। না, কথা বলো। রিভার কুইন পার্কে আমরা এখন চলে যাচ্ছি। ফেসবুকে, ইউটিউবে, গুগলে আছে এবং কেবল অপারেটরের সাথে যোগাযোগ করে টিভিতে ধরাবেন। আল্লাহ হাফেজ। যেভাবে নীলাবর্ষা রিভার কুইন পার্কে যাবেন, সাভার থানা স্ট্যান্ডে নেমে অটোরিকশা যোগে বলবেন আমি বাবুল মিয়ার ঘাটে যাব অথবা মানু মিয়ার ঘাটে যাব। নৌকা ভাড়া মাত্র 10 টাকা। নদী পার হয়ে আপনার কাঙ্ক্ষিত নীলাবর্ষা রিভার কুইন পার্ক দেখতে পাবেন। প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আজ এই পর্যন্ত। ভালো থাকুন আপনার, ভালো থাকুক বাংলাদেশ। শুভকামনা জানাই হেমন্ত টিভির পক্ষ থেকে। হেমন্ত টিভি চ্যানেল, মনে মনে বাংলা। শুভ হোক আপনাদের পথ চলা।
সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে যারা দেখছেন ও শুনছেন সকলকে জানাই হেমন্ত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শ্রোতা ও দর্শক, হেমন্ত টিভি আজ নিজের গল্প শোনাবে। একজন শ্রোতা প্রশ্ন করেছে, বিদ্যুৎ ভাই আপনি কি পেয়েছেন, আর হেমন্ত টিভিতে যারা অনুষ্ঠান করে তারা কি পেয়েছে। আসলে আমি তার প্রশ্নের উত্তর দিতে চাইনি, কিন্তু যেহেতু প্রশ্নকারী একজন হেমন্ত টিভির সম্মানিত শ্রোতা ও দর্শক, তাই তার উত্তর দিতে বাধ্য হলাম। হেমন্ত টিভিতে আমি অনুষ্ঠান করে অনেক মা ও বাবা ও অনেক বোন ও শুভাকাঙ্ক্ষী পেয়েছি। হেমন্ত টিভিতে যারা অনুষ্ঠান করে তারা ছিন্নমূল ও গরিব ও অসহায় নারী। অনেক প্রতিকূলতা ও অনেক সমস্যার বিষয় অপেক্ষা করে প্রতিদিন প্রতিবেদন করে যাচ্ছে হেমন্ত টিভি। অনেক অসহায় নারীদের প্রতিবেদন করার পর তারা প্রবাসী ভাই ও বোনদের কাছ থেকে অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা পেয়েছে। কিছু নারীরা অনেক গরিব থাকে। আমাদের এখানে প্রতিবেদন করার পর অসহায় কিছু নারীদের বিয়ে হয়েছে ভালো ঘরে। আসলে এগুলো বলতে চাইনি, এগুলো বললে নিজেকে জাহির করা হয়। প্রিয় দর্শক, হেমন্ত টিভি সাধারণত সপক্ষে কাজ করে যাচ্ছে। হাসি খুশি, দুঃখ বেদনা, মানুষের কথা, জীবনের গল্প সবকিছু আছে তুলে ধরতে ও তুলে ধরার ব্রত নিয়ে হেমন্ত টিভি কাজ করে যাচ্ছে প্রতিদিন। যে টিভি আপনার কথা বলে, মনে মনে বাংলা এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য, আপনাদের বিনোদনের জন্য এবং আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক, আপনিও আপনার কথা, আপনার মনের কথা বলতে চাইলে, গল্প পাঠাতে চাইলে হেমন্ত টিভিতে হোয়াটসঅ্যাপে 01712894805 এই নাম্বারে অথবা ইমেল করতে পারেন hemontotv24@gmail.com। লাইক পেজ হেমন্ত টিভি, হেমন্ত টিভি চ্যানেল, হেমন্ত টেলিভিশন। এই লাইক পেজে কমেন্টস করে জানাতে পারেন অথবা ওয়েবসাইট hemontotv.com অথবা আইপিটিভি হেমন্ত টিভি, এই আইপিটিভির পেজে আপনার বিষয় জানাতে পারেন। হেমন্ত টিভি নিউজ ইউটিউবে কমেন্ট করে আপনাদের বিষয়গুলো জানাতে পারেন ও আপনার কথা তুলে ধরা কথা জানাতে পারেন। হেমন্ত টিভি নিউজ সাবস্ক্রাইব করুন, এটি আমাদের আপনাদের কাছে জোরালো অনুরোধ। সম্মানিত হেমন্ত টিভির দর্শক, আপনারা সাবস্ক্রাইব করলে সমাজের ছোট বড় অসঙ্গতি ও বিভিন্ন চিত্র প্রচার ও প্রকাশ করবে, সারা বিশ্ব জানতে পারবে। আপনাদের কারণে আজ হেমন্ত টিভি সত্য নির্ভীক চিত্র ও প্রতিবেদন প্রচার ও প্রকাশ করে যাচ্ছে প্রতিদিন। প্রিয় দর্শক ও শ্রোতা, হেমন্ত টিভির সর্বদাই আপনাদের শুভকামনা করে ভালো থাকবেন। প্রিয় দর্শক, ভালো থাকুক আপনাদের পরিবার ও প্রিয়জন। বিশেষ দ্রষ্টব্য, হেমন্ত টিভি যেগুলো এগুলো দেখেন, এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আমাদের না। ধন্যবাদ দিই আমি বিদ্যুৎ আহমেদ মিয়া, আপনাদের শুভকামনা আবারও জানাই। ভালো থাকুন আপনারা, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক সারা পৃথিবীর মানুষ। ধন্যবাদ সকলকে। আপনারা দেখছেন হেমন্ত টিভি। সিরাজগঞ্জ সদর সয়াধানগড়ায় মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পিতার নাম হাজী শরীফউদ্দিন খাঁ ও মাতা মজরুন বিবি। আমি মজলুম হয়েছি, পথের ধারে পড়ে থাকা মানুষের মানবতার কবর দেখে আমি জেগে উঠেছি। ভারতের শোষণ দেখে বাংলার প্রতিটি মানুষের শস্য, ফারকা বাঁধের পানি ও জীবন বাঁচার লক্ষ্য নিয়ে শোষকের ঘাড়ে থেকেও দেখেছিলাম নতুন বাংলার মুখ। আমি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো এই জমিটা তো অফ করে দিয়েছেন যে মৌলানা ভাসানীর নামে, তো সরকার কোনো কি উদ্যোগ নিয়েছে বিষয়ে? সরকার নেয় নাই, উদ্যোগ নেয় না, কিন্তু কি অনুদান কিছু চাইছিল সেটা এখন পর্যন্ত আসে নাই। শুধু দর্শক, যে মানুষটিকে সৃষ্টি না করলে পরে বাংলার মুক্তি হতো না, যিনি মুসলিমের মুক্তি চেয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, আমি বাংলার রাজত্ব চাই না, কিন্তু
নিজে তো মানুষের মুক্তি চাই, সেই তারই বাবা মার কবর এখানে শায়িত হাজী শরীফ শরফত আলী খান ও মাতা মজিরুন বিবি সিরাজগঞ্জ শয়দানগড়ায় তিনি শুয়ে আছেন এই মাটিতে। তবে সরকার ও দাতা সংস্থার উদ্যোগে যদি এই উদ্যোগটি নেওয়া যায়, তো এখানে তারা চাচ্ছেন মৌলানা এই যে মুসলিম দলের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাজনীতি শিখছিল, সে মৌলানা ভাসানী আপনার কে হয় সম্পর্কে? দাদা হয়। আমি যে পড়ে উঠি না কষ্ট লাগে সব সময় লাগে কোন সময় কি যাইছে কারণ এটা হচ্ছে মুসলিম দলের তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাবা মা এখানে শায়িত, যিনি জায়নামাজ বিছায় ইরাক থেকে চলে আসছে এই মাটিতে, ইসলাম প্রচার করছে, তাই না? আমার তো চাচা শ্বশুর তা তো জানি, আপনি আমার নানি। এখন কথা হচ্ছে যে কবরে যদি এরকম থাকে, তাই না, এটা একটা বাড়ি থেকে যদি একটা মানুষ আসে, কি মনে করবো বলেন, যার ইতিহাসে নাম। এই যে মৌলানা আব্দুল হামিদ ভাসানীর যে বাবা মা শুয়ে আছে এখানে, মহান ব্যক্তি, তিনি তো জায়নামাজ বিছায়া তো সমুদ্র পার হয়ে আসছিল ইরাক থেকে। তো এই যে কবরটা কে পরিষ্কার করে, এই অবস্থা কেন? আপনি এখন কি অবস্থা? অসুস্থ। এই মহান একটা ব্যক্তি শুয়ে আছেন, তার কবরটা এই অবস্থা, অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনার বাবার কাছে রাজনীতি শিখছেন, রাজনীতি গুরু, বর্তমান শেখ হাসিনার স্বামী যে শেখ হাসিনার বাবা, শেখ হাসিনার বাবা ইনার কাছে রাজনীতি শিখছে, সেই মহান ব্যক্তির বাবা মার কবরটা এই অবস্থা। আমার বেটাও কোয়ানোর জন্য সাপ করি যাইলেও পারি। আপনারা দেখছেন হেমন্ত টিভি। হৃদয়ে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের রংপুরের পীরগঞ্জ সৌন্দর্যে ঘেরা সবুজ আর অরণ্যের প্রাণ জুড়ানো দৃশ্য। এ দৃশ্যকে ক্যামেরাবন্দি করেছে হেমন্ত টিভি প্রতিবেদক চে বিদ্যুৎ। সহকারী ছিলেন শারজুল ইসলাম ইফতি। বিস্তারিত হেমন্ত টিভিতে। উপভোগ করুন রংপুরের পীরগঞ্জের প্রামাণ্য দৃশ্য।
ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়, কিন্তু শেষ হয় না সৌন্দর্যের। একেই বলে উত্তরবঙ্গ। গ্রামের মিঠো পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আমি, প্রতিবেদক চে বিদ্যুৎ ও আমার সহযোগী শারজুল ইসলাম ইফতি। সৌন্দর্যের যেন শেষই হয় না। এত সুন্দর রংপুরে পীরগঞ্জ। যদি আসেন তাহলে নিজের চোখে দেখতে পারবেন, পরখ করে নিতে পারবেন। আর যে সমস্ত কারুকার্য দেখলেন, এই সমস্ত জিনিসগুলো এখানেই তৈরি হয়। তারা এখানে তৈরি করে বিভিন্ন পর্যটক যারা চলে আসে তারা ক্রয় করে বাড়িতে নিয়ে যায়, স্বজনদের জন্য নিয়ে যায়, প্রিয় মানুষের জন্য নিয়ে যায় দর্শক। আমি প্রতিবেদক চে বিদ্যুৎ ও আমার সহযোগী শারজুল ইসলাম ইফতি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ার পরেও শেষ হয় না সৌন্দর্যের। তারপরেও হাঁটতে থাকছি। দেখতে থাকুন দর্শক। এই কষ্ট উৎসর্গ আপনাদের জন্য। আমরা কষ্ট করে এই প্রতিবেদনগুলো করেছি আপনাদের জন্য। চোখ রাখুন হেমন্ত টিভিতে। এই অপরূপ সৌন্দর্যের মতো যদি মানুষের হৃদয়টিকে যদি
হেমন্ত টিভি চ্যানেল মনে মনে বাংলা, শুভ হোক আপনাদের পথ চলা। দেশ এবং যারা বাড়ি থেকে দেখছেন আমাদের হেমন্ত টিভি চ্যানেলকে অভিনন্দন। বর্ষার রিভার কুইন পার্কে ঘুরে ঘুরে দেখাবো, আপনাদের ঘুরে ঘুরে আমরা জায়গাটা দেখাবো। কি বলবো দর্শক, আমাদের নীলা বর্ষা রিভার কুইন পার্কে দেখতে পাচ্ছেন অনেক হরিণ আছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে হরিণ আছে। নীলা বর্ষা রিভার কুইন পার্ক, সুইমিং পুলের ভিতরে সিগারেট। আশা করি আপনারা আমাদের সবাই দেখতেছেন, বাট আমি বলি সুপ্রিয় দর্শক, আমাদের এই দুটিকে কেমন মানে লাগছে, আমরা হেমন্ত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রত্যন্ত অঞ্চলে যাব এবং আপনাদের সমস্ত দৃশ্য, যে কথা এবং কীর্তিমান যে সমস্তগুলো জায়গা আছে সেগুলো আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের মনের কথা, আপনাদের প্রাণের কথা, আপনাদের গল্প, কবিতা যে কোনো লেখা পাঠাতে পারেন হেমন্ত টিভির ঠিকানায় hemonto24@gmail.com। হেমন্ত দর্শকের দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন শুনছেন, হেমন্ত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। নামটা পরিচয় দিই, আমার নাম বিদ্যুৎ আহমেদ। তোমার নামটা? মোহাম্মদ মৌসুম একটা মুন্নি, আমার ডিস্ট্রিক্ট রংপুর। আমাদের উত্তরবঙ্গেরই দুজন, আমরা হেমন্ত টিভিতে কাজ করছি দেড়জোড়া টিমে। আপনাদের জন্য প্রতিভাবান মানুষের কথা, বিভিন্ন সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে দেখাবো এবং বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, অনেকে প্রতিভাবানও রয়েছে, গান করতে পারে, নাচ করতে পারে, তাদেরকে আমরা অভিহিত করব। আর হেমন্ত টিভি, এটার একটা সুখবর দিই আপনাদের, আমাদের হেমন্ত টিভি চালু হয়েছে। হেমন্ত টিভি লিখে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন hemonto.com, hemonto.tv। ইউটিউব হচ্ছে হেমন্ত টিভি নিউজ, আর ফেসবুকে যদি দেখেন হেমন্ত টিভি নামে সার্চ দিলে চলে আসবে। আর আমাদের দুটিকে যদি আপনাদের প্রোগ্রামের জন্য যদি ভালো লাগে, অবশ্যই আমি হিংসা করি, ও কিন্তু আমার সাথে একটু দেখতে সুন্দর। আমরা দুজন দুষ্টামি করি এই চ্যানেলে, আবার ঝগড়া করি, আবার একসঙ্গে হয়ে যাই। আজকেও কিন্তু অনেক খাবো না খেয়ে আসছি, জোর করেই আমরা কি খেলাম জানি, একটু রোস্ট বিরিয়ানি খেয়েছি, মানে তাও জোর করে। তাহলে কি কষ্টটা করতে হয়েছে দর্শক। যাই হোক, আর আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলের জন্য দোয়া করবেন। আর আপনার জন্য নীলা বর্ষা রিভার কুইন পার্ক, এটা হচ্ছে বংশাই নদীর পাড়ে, অর্থাৎ ঢাকা জেলা সাভারের থানা স্ট্যান্ডে নেমে যদি বলেন আমি বাবুল মিয়ার ঘাটে যাব বা মানু মিয়ার ঘাটে যাব, গিয়ে 10 টাকা নৌকা ভাড়া নেবে, ওখান থেকে পার হয়ে চলে আসবেন নীলা বর্ষা রিভার কুইন পার্কে। এখানে সবই আছে, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমাদের পার্কে অনেক কিছু দেখার মতন আছে যা আপনারা দেখতে পারবেন এবং ভালো লাগবে আপনাদের এখানে এসে। আপনারা অবশ্যই আমাদের নীলা বর্ষা রিভার কুইন পার্কে আসবেন অবশ্যই। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হেমন্ত টিভি নিউজ ইউটিউব। আর হেমন্ত টিভি হচ্ছে আমাদের লাইক পেজ, এই যেহেতু আমাদের দেখতে পান, ওনার ও ভালো কথা, ও কিন্তু সুন্দর গান করতে পারে, নাচ করতে পারে। দর্শক আপনাদের জন্য সুন্দর নাচ, সুন্দর গান নিয়ে কিন্তু আসবে। আর এটা দেখতে গেলে হেমন্ত টিভি নিউজ ইউটিউব, আর হেমন্ত টিভি হচ্ছে পেজ আছে, ফেসবুক পেজ। আর হেমন্ত টিভিতে তো আমাদের প্রপারলি লাইভ চলবে 24 আওয়ার্স। দর্শকের দিকে আরেকটু আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের হেমন্ত টিভি থেকে দেখানো হচ্ছে নীলা বর্ষা রিভার কুইন পার্কে। আপনারা বাঘ দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমাদের অনেক সুন্দর বাঘ। আর আপনারা পার্কে আসবেন, আমাদের দেখার মতন আপনাদের অনেক কিছু আছে, অনেক সুন্দর আছে। দেখেন দর্শকেরা, আমার পাশে দেখতে পাচ্ছেন দুটো কিউট আপু আছে, তাদেরকে দেখেন। ওনারা আছে আমাদের নীলা বর্ষা রিভার কুইন পার্কে বেড়াতে আসছে। প্লিজ দেখেন আমাদের আপুরা কত সুন্দর এবং কিউট সেজে আসছে। হাই দর্শকরা, আপনারা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হেমন্ত টিভি। আসসালামু
আসসালামু আলাইকুম। হেমন্ত টিভি থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখেন এখানে বিদেশ মহিলারা কিভাবে থাকে এবং তাদের জীবন উৎসব কীরকম চলে, তারা কিভাবে ইনকাম করে, দেখেন তাদের ফ্যামিলিতে কীরকম চলে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকেরা, এখানে একটা আপু আছে, এখানে রান্না করতেছে। আসসালামু আলাইকুম। জোরে বলতে হবে। না কোনো জব করে? আপনি কেন পড়াশোনা কেন করেন না? ফ্যামিলি ব্যাপারে কোনো সমস্যা আপনার? তাহলে আপনি কি বিবাহিত? আপনার হাজব্যান্ড কি করে? আপনাদের এরকম ফ্যামিলি কোনো সমস্যা আছে এখানে? না। আপনারা কি সুন্দরভাবে জীবন উদযাপন করতে পারতেছেন? এখানে কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাতে হবে যে আপনারা কি পরিস্থিতি আছেন, আপনাদের কি সমস্যা আমাদের জানালে আমরা সমস্যার সমাধান করতে পারি। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেদে কলোনি ফ্যামিলিরা কিভাবে থাকে, কিভাবে জীবনযাপন কাটাইতেছে। আর এখানে আপু রান্না করতেছে, ওনাকে দেখেন এরকম একটা পরিবেশে ঠান্ডা, অথচ আমরা ফ্যামিলি নিয়ে বিল্ডিং রুমে থাকি, অথচ ফ্যামিলি এরা হচ্ছে ঠান্ডায় গাছতলায় দিন কাটাতেছে। দেখেন আপনারা দর্শক এখানে কতটা কষ্টে জীবন উদযাপন করতেছে। এই বাচ্চারা দেখেন, এই বাচ্চারা, তোমার নাম কি বাবু? বাবু তুমি কি করো? এই যে বাবু তুমি কি করো? তুমি কি খেলাধুলা করতেছ? খেলা করো নাকি? বড় আমরা এখন রান্না দেবো, যে আপু কিভাবে রান্না করতেছে এটা আপনাদের দেখানো হবে। দেখেন আমার রান্না হইতেছে, আপু এখানে বেগুন গরুর মাংস রান্না করতেছে, আপনারা দেখেন। এই যে রান্না বান্না করছেন, কি রান্না করছেন আপনি? মাংস, গরুর মাংস। আপনার হাজবেন্ড কি করে? পোলাপান পালে 4-5টা পোলাপান, কোনো কাজ কাম। আর আপনি কি করেন? গ্রাম করেন? আমি গ্রামে যাই। তো গ্রাম যে করেন কত টাকা পান দিনে? গ্রামে যাই 2 কেজি 3 কেজি চাউল নিয়ে আসি, সংসার চালাই। এই যে কি আপনাদের সংসার চলে? চলাই না, কি করে পেট ভাত চলে। এই গরুর মাংসটা তো অনেক দাম, তা আপনি কিনলেন কিভাবে? কিনি নাই তো, ছায়া মার দিবি তো। তাই করতে চাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেদে এইভাবেই থাকে, এদের হচ্ছে জীবনযাপন। দেখেন তাদের বাড়িঘর। দর্শক দেখতে পাচ্ছেন পাশে তাদের আরো অনেক বাড়ি আছে। বেদের কিভাবে জীবনযাপন কাটায়, তাদের বাড়িঘরের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তার নিচে তারা এইভাবে বসবাস করতেছে, তাদের জীবনযাপন এরকম, তাদের বাড়িঘরের অবস্থা পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিরকম ঘরে থাকে। নীলাবর্ষা রিভার কুইন পার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। 16ই ডিসেম্বর আশা করি আপনারা সবাই আমাদের পার্কে আসবেন এবং ফ্যামিলির সাথে করে নিয়ে আসবেন। এখানে অনেক সুন্দর জায়গা আমাদের নীলাবর্ষা রিভার কুইন পার্কে বসার জায়গা আছে, বাচ্চাদের দোলনা আছে এবং আপনারা ফ্যামিলি নিয়ে আনন্দ অনুভব করতে পারবেন। সুইমিং পুল আছে, ছোট চিড়িয়াখানা আছে, আমাদের বাচ্চাদের দেখানো অনেক কিছু আয়োজন করা আছে। আপনারা অবশ্যই আসবেন নীলাবর্ষা রিভার কুইন পার্কে।
পার্কে আর কি করলে ভালো হবে আপনার জন্য? ধন্যবাদ। এই যে নীলাবর্ষা রিভার কুইন পার্ক, এখানে আসছেন একটা পরিবার নিয়ে, কোথা থেকে আসছেন, কেমন লাগছে? মানে কোনো কিছুকে বাদ আছে যেটা ধরলে পরে নীলাবর্ষা রিভার কুইন পার্ক আর সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, এরকম মানে কি আপনার মানে কি চিন্তাধারা কি? রাইডস বাড়ালে পরে একটু ভালো হয়। ধন্যবাদ তোমাদের পক্ষ থেকে। আপনারা কোথা থেকে আসছেন? একসাথে এসেছি। কেমন লাগছে? টিভিতে যাবে। বিজয় দিবস, আমাদের বাংলাদেশের অনেক মুক্তিযুদ্ধ এবং সাধারণ লোক প্রাণ দিয়েছেন। এই বিষয়ে আপনি নীলাবর্ষা রিভার কুইন পার্কের প্রোপাইটার মোহাম্মদ বাবুল মিয়া এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি, শ্রমিক লীগের সহসভাপতি হিসাবে আপনার অভিমত কি? অভিমত হচ্ছে এই 16 ডিসেম্বর এটা হচ্ছে বিজয়ের মাস। সবচেয়ে সুন্দর হচ্ছে যে বাংলাদেশটি আমরা গর্বিত যে আমাদের দেশটা স্বাধীনতার রাষ্ট্রনায়ক, মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সৈনিক আজকে উনি নাই আমাদের মাঝে। আমরা মর্মাহত, দুঃখিত, বেদনাদায়ক। সেই সাথে সাথে আজকে আমাদের এই বিজয়ের মাস। শুভেচ্ছা বঙ্গবন্ধুর পরিবারকে এবং বাংলাদেশের যত মানুষ আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সাথে সাথে আমি সবার জন্য ফরিয়াদ করি, সবাই যেন দেশটা যেমন স্বাধীন পেয়েছে, এই স্বাধীনতা রক্ষা প্রমত্তর জন্য আমাদের কষ্ট করতে হবে, যাতে আমরা স্বাধীনতা এই 16 ডিসেম্বর এই বিজয়ের মাস আমরা যেন শ্রদ্ধার সাথে সবাইকে অন্তপক্ষে বুঝতে পারি যে এই 16 ডিসেম্বর আমাদের দেশটি স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষমতা আমরা যেন সব সময় রক্ষা করতে পারি এবং এই জন্য আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আজকে আমাদের বঙ্গনেতা নাই, আমরা খুব দুঃখিত এবং তার আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, জান্নাতবাসী করে এবং আরো ওনার সাথে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে যেন জান্নাতবাসী এবং বেহেশতবাসী করে। সৈনিক আমি। আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা, উনি আমার মা। উনি, আমি মনে করি উনি যারা ভালো মানুষ সবার মা, আর যারা খারাপ তাদের মা হতে পারে না, কারণ তারা হচ্ছে পাকিস্তানির গর্বিত। তারা কি করে মা ডাকবে, হতে তারা দেশ বিরোধী। কাজে আমাদের, আমি মনে করি আমার মা নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, আমি তাকে মা হিসাবে শ্রদ্ধাবোধ করি। তিনি ওনার দীর্ঘজীবী কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। এই বলে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
আপনারা দেখছেন হেমন্ত টিভি।